পৃথিবীর প্রথম ধর্মের নাম কি? পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। কথাগুলি স্মৃতিগোচর করে রাখবেন। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম হিন্দুরা একটা ভিডিও বানিয়েছে, বুঝলে, একজন ইসলামের বক্তাকে দিয়েছে, ইসলামের বক্তা বক্তৃতা রাখছে পৃথিবীর প্রথম ধর্ম সনাতন। তো হিন্দুরা দেখছে পৃথিবীর যদি প্রথম ধর্ম সনাতন হয়, এ যদি ইসলামের একজন স্কলার বা ইসলামের একজন মৌলানার মুখ থেকে পায়, তোরা ভিডিও বানাবে না? বানাবে না? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো? হ্যাঁ, ওরা নাচানাচি করছে, বুঝলেন, যে ইসলাম সনাতন ধর্ম হচ্ছে প্রথম। মানে যেহেতু একজন মৌলানার ওরা রেফারেন্সও দিচ্ছে বা একজন মৌলানার প্রুফও দিচ্ছে সেখানে, সেই মৌলানা বলছে যে সনাতন ধর্ম নাকি ইসলামের প্রথম ধর্ম। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর আদম নবী আলাইহিস সালাম আসার পূর্ব দুনিয়াতে যে ধর্মটা ছিল সেই ধর্মের নাম ইসলাম ছিল। জোরে বলবেন না? জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায়। তো জিন জাতি ইবাদত করলো না, ওরা ফাসাদ করলো, ওরা বাধ্য হয়ে গেল, জুলুম করলো, বহু নোংরা আবর্জনা কাজে লিপ্ত হলো, সমূলে ধ্বংস করে আদম তৈরি করা হলো। তো বোঝা যাচ্ছে পৃথিবীর শুরু ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম নাই। এটা শুধু কোরআন বলেছে তা নয়। এখন ভাববে যে কোরআন থেকে, তো না, কোরআনের দলিল শুধু তাই নয়। ইসলাম ধর্মের ধ্যান ধারণা, ইসলাম ধর্মের যেটা প্রথম খুঁটি সেটার নাম কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে আছে সনাতন ধর্মের যেটা মনোমন্ত্র, এই মনোমন্ত্র আছে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা কি পাপমি লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারা অনিততে জপি নামে মুহাম্মদম। একমাত্র এক আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না। জোরে বলেন, আল্লাহর উপাসনা ছাড়া কারো উপাসনা হবে না। জিকির হবে কার? আল্লাহর। অতএব আল্লাহরই উপাসনা করতে হবে আর তার সাথে মুহাম্মদকে মেনে নিতে হবে। যদি কেউ আল্লাহর উপাসনার সাথে মুহাম্মদকে মেনে নিতে পারে, ও জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন। তাহলে যারা নাচানাচি করলো ওই মৌলানার কথাটাকে নিয়ে, তাদেরকে বলবো, তার তোমাদের কিতাবই দেখো, তোমাদের কিতাব কোনটা মানতে বলেছে? তোমাদের কিতাব তো বলছে কম্মেস্তেতে হুতুঙ্গানা প্রপন্ন দেবতা তং তং নমস্তাই প্রাকিতা নিয়াতা সবা। অতএব কাবার মধ্যে 360টি আল্লাহ রেখেছিল। কটা? 360টা। মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা, এই ইসলামে আল্লাহ কটা আছে? আল্লাহ কটা? একটা। আর মুসলমানদের পরে ইনজিল কিতাব মানে যারা, এই ধর্মটার নাম কি? নাসারা, খ্রিস্টান। খ্রিস্টানদের আল্লাহ কটা? না, খ্রিস্টানদের আল্লাহ হচ্ছে, ওরা বলছে যে গড হলি ফাদার, গড হলি সন, গড হলি গস্ট, মানে আল্লাহ তিনটি। কটা? বললো গড হলি ফাদার, পবিত্র পিতা, গড হলি সন, পবিত্র সন্তান, গড হলি গস্ট, পবিত্র আত্মা। তাহলে ওদের তৃত্ববাদ হলো। কটা বাদ হলো? তিনটে খোদাই বিশ্বাস করে ওরা। এদের বিরোধিতা করলো পারসিক জাতি। পারসিক জাতি বিরোধিতা করে বলল না, তিনটি আল্লাহ নয়, আল্লাহ দুটি। পারসিকরা কি বলল? আল্লাহ হচ্ছে দুটি। খুব ধ্যান দেবেন, মনোযোগ দেবেন, একদম বুঝলেন। ঝড়ের মতন কুবিয়ে ওয়াজ কটা যে বুঝেন আমি জানি। আমি যদি ওয়াজ করি এখন, আমার কথা আপনি ধরতে পারবেন না, কিন্তু মানুষ নিতে চাই যাই করে ওই করি দিতে হয়। কিন্তু ওয়াজের কোয়ালিটি আপনাকে বুঝতে হলে একটা একটা করে যতক্ষণ না বুঝাবো বুঝবেন না। হ্যাঁ, তবে যেগুলো একটা একটা করে বুঝানো সেটা একটা একটা করেই বুঝাবো, চাই শুনেন চাই না শুনেন।
আসি, পরবর্তী যখন জায়গায় যাব একটানে কিছু শুনিয়ে দেব। তো পারসিকরা বলল আল্লাহ তিনটি নয়, আল্লাহ দুটি। বলল কেমন করে? তো বলল এক কল্যাণ করে, কল্যাণ বলতে ভালো করে, যেমন আমাদের ভালো হয়, আর বলল এক অমঙ্গল করে থাকে। মানে এক আল্লাহ বসে আছে কল্যাণ করার জন্য, আর এক আল্লাহ বসিয়ে রেখেছে অমঙ্গল করার জন্য। নাউজুবিল্লাহ বলে। এ পারসিক বিরোধিতা করলো ওদের, আর এই পারসিক এবং খ্রিস্টানদের বিরোধিতা করলো সনাতনীরা। বলল না, তিনটিও নাই, দুটিও নাই, এ হচ্ছে 360টি। কটা? 360টি। কিন্তু ইসলাম বলছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন যদিও তাদের ধর্মের মধ্যে আজ থেকে 1500 বছর আগে যে সনাতনীরা ছিল, তাদের দেবদেবীর নাম ছিল লাত, উজ্জা, বালা, বাক্কা, হানাত, মানাত, সানাত, কা, জানাত, চালানাত, বিভিন্ন কিছু নাম, বুঝলেন? অনেকগুলি মূর্তি কাবাতে তৈরি করেছে, তারপরে তারা সেগুলোকে রেখে দিয়েছে। তো এদেরও আল্লাহর কোনো শেষ নাই, কিন্তু তাদের অথর্ববেদ একটা সুন্দরতম কিতাব। এই অথর্ববেদে বলছে যত্তদা বলদা যস্য বিশ্ব যশশ্চায়ে মৃতং যস্য দেবা যশশ্চায়ে মৃত যস্য মৃত। বল্লসন পৃথিবীর মানব, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন উনারই উপাসনা হবে। এই সমগ্র জাহানকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর অন্য কেউ হতে পারে না, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্রকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আসমান জমিনকে যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ সূরা নূরের মধ্যে বলল, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6টি দিনের মধ্যে। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ যাহা কিছু জমিনে রেখেছি, যাহা কিছু আসমানে রেখেছি, আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য, এমন করে আমি আল্লাহ মাত্র 6টা দিনে এই জিনিসগুলোকে তৈরি করেছি। তাই আপনার অথর্ববেদে বলল, শোন, এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি তৈরি করেছেন তিনারই উপাসনা হবে, তিনার ছাড়া অন্য কারো উপাসনা হবে না, তিনার ছাড়া অন্য কাউকে পূজা যাবে না। মুসলমান সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ আরেকটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার মধ্যে বলল, পিতা হছিল কস্য চরাচরস্য তপস্য পূজাচ্য গুরু গরিয়ান না তত সমহস্ত কোতান্নয় হত্ত প্রতিম প্রভাব। অতএব আল্লাহ যিনি, তিনি সকলেরই মালিক, তিনি আল্লাহ যিনি, অতএব সকলের গুরু তিনি আল্লাহ যিনি, সকলের অতএব তিনি, অতএব অধিপতি তিনি। এমন করে যদি পূজা করতে হয় ওই আল্লাহরই পূজা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ হবে না। খ্রিস্টান দ্বৈতবাদ বলেছে, পারসিক দুটি আল্লাহ বলেছে, সনাতন বলেছে 360টি মাবুদ হবে, আর ইসলাম বলছে না 360টি মাবুদ হতে পারে না। মাবুদ যিনি হবে তিনি একই হবে, মাবুদ যিনি হবে তিনি একই হবে। তাই কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ একক। আল্লাহ এক না একক? এক নয়, একক বলুন। কারণ যদিও তাদের বেদে আছে একাং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং একাং আদ্যত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে যা এতং বেদমি কুবিরিতং বে। বলল শোনো, তাকে এক বলো না, তাকে একক বলিয়া জানো। জোরে বলো, তাকে এক বলো না, তাকে একক বলিয়া জানো। বুঝতে অসুবিধা হয়, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে। বলল তিনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হয় না। বলল কি হয়? জয়তং বেদমি কুবিরিতং বে। তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলবেন না? তাহলে আল্লাহ কটা? একটা। আর
পৃথিবীর প্রথম ধর্ম কি? পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। যে বলেছে পৃথিবীর সনাতন ধর্ম প্রথম, দুনিয়ার জমিনে এখন কোন একটা মা ছেলের জন্ম দিতে পারেনি যে সনাতন ধর্মে প্রথম তৈরি করবে, এমন ছেলের জন্মই হয়নি দুনিয়ায়। কারণ কোরআন চ্যালেঞ্জ দিয়ে বলেছে আল্লাহর কাছে আর কোন ধর্ম নাই। হ্যাঁ, যদি হয় বাদরের ছেলে। কার ছেলে? বাদরের ছেলে বোঝেন? ভূগোলের মধ্যে পড়েছিলাম না মানুষ তৈরির ইতিহাস, ওই নাকি সমুদ্রের মধ্যে ব্যাঙাচি তৈরি হলো, তারপরে ভৌগোলিক কিছু বিজ্ঞানী বলল ইঁদুর হলো, ইঁদুর থেকে বানর হলো, বানর থেকে নাকি মানুষ হলো। এই বানর থেকে যদি মানুষ হয় এখন আর হয় না কেন? ইঁদুর থেকে যদি মানুষ হবে এখন আর হয় না কেন? মানুষ আল্লাহ প্রথম তৈরি করেছিলেন আদমকে। জোরে বলেন। আমরা ইঁদুরের জাত নয়, আমরা হচ্ছে আদমের জাত। কার জাত? আমরা বাদরের জাত নয়, আমরা হচ্ছে আদমের জাত। যারা বলেছে সনাতন ধর্ম প্রথম, তারা হয়তো ইঁদুর বাদরের জাত হতে পারে, কিন্তু মনে রাখবেন আদমের জাত যারা, তাদের ধর্মই হচ্ছে ইসলাম। পৃথিবীর প্রথম ধর্মের নামই হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি, যেহেতু আমাকে উঠবার আগে কমিটি আর একটা কথা বলেছে, এই মাহফিলটা নাকি আলী শেরে খোদার স্মরণে উদযাপিত হয়েছে। কার স্মরণে? আলীকে। হযরত আলীকে নবীজির জামাতা, ফাতেমার স্বামী, হাসান হুসাইনের আব্বুজান। জোরে বলেন। পাক পাজাতনের একজন। সুবহানাল্লাহ। যার ব্যাপারে কোরআন এভাবে বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ পাক তিনি বলেন, শোনো আহলে বায়াত, আমি আল্লাহ পাক পৃথিবীর সব ধরনের নাপাকি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান আপনাকে বলে যাব, আলী সম্পর্কে নবীজি বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাজা আলিয়ান ফাকাদ আবগাজানি। আমার আলীকে যারা ভালোবাসবে, আমি নবী আমাকেই যেন তারা ভালোবাসলো। আমার আলীকে যারা মহব্বত করবে, আমি নবী আমাকেই যেন তারা মহব্বত করলো। আমার আলীকে যারা পেয়ে যাবে, আমি নবী আমাকে তারা পেয়ে যাবে। কারণ আলী আমার এমন একজন, আলী হচ্ছে আমার কলেজার একটা টুকরা। শুধু তাই নয়, আমার নবী বলে, শোনো আলীর সঙ্গে যারা ভালোবাসলো, ওরা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, হযরত আলী শেরে খোদার ছোট্ট করে দুটি পরিচয় দিয়ে দিই, কারণ আলীর জীবনী আমি বলতে পারবো না। আলীর জীবনী বলার মতো সময়ও এই স্টেজে হবে না। একটা আপনার অ্যাঙ্গেল থেকে একটা বিষয় নেব, ইনশাআল্লাহ আজ শেষ হয়ে যাবে। কারণ আলী ছিলেন আপনার খলিফাতুল মুমিনিনদের মধ্যে আপনার চতুর্থ নাম্বারের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে যে জাবারজের গুলো দেখতে পান, এই জাবারজের গুলো যিনি লাগিয়েছিলেন, তিনি ছিলেন আমার নবীজির জামাতা হযরত আলী শেরে খোদা। আলীর মহব্বত আমরা করি না? করি না? আলীকে আমরা ভালোবাসি না? বাসি না? ভালোবাসি। আলী শেরে খোদা মুশকিলে কোষা গোত্রের নাম কি? কুরাইশ। জোরে বলবেন না? আরে কুরাইশ বংশে নবী এসেছে, আর কুরাইশ বংশে আলী এসেছে। এ আলী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সব সিংহ পরাজিত আমার আলীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব শক্তি পরাজিত আমার আলীর সঙ্গে। আমার নবী বলছে আবু তুরাব, জমিনের পিতা হচ্ছে হযরত আলী। জোরে বলবেন না? কথাটা শুনে কেমন লাগলো না? জমিনের পিতা হযরত আলী। হ্যাঁ, এটা আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছে আবু তুরাব, এই জমিনের পিতা। কারণ এই লাকাবটা দিয়েছিল রাসূলুল্লাহ এই সময়। আবু তুরাব একদা আলী শেরে খোদা বুঝলেন একটা গাছের ছায়ার নিচে ধুলোতে শুয়ে আছে, আর নবীজি গিয়ে দেখছে যে গাছের ছায়ার নিচে ধুলোতে শুয়ে আছে।
বাড়িতে ফাতেমার সঙ্গে কোনো হয়তো কথা হয়েছে, মনটা খারাপ। নবীজি তাকিয়ে বলছে, আবু তুরাব, এই জমিনের বাপ, জমিনে গড়াগড়ি কেন, ধুলো মেখে ওঠো। নবীজি তুললেন, ফাতেমার কাছে নিয়ে গেলেন। ফাতেমাকে বলছে, ফাতেমা, আলীর সঙ্গে ঝামেলা করেছো? খবরদার, আলী তোমার স্বামী, আলীর সঙ্গে ঝামেলা করিও না। জোরে বলেন। আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার, তিনার স্ত্রী হচ্ছে ফাতেমাতু জোহরা। নবীজি বলছেন, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হচ্ছে জান্নাতে সমস্ত মহিলাদের আপনার রানী। আমার নবী বলে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর এই আলীর দুটি সন্তান, ইমাম আলী মাকা ইমামে হাসান, এমন করে হুসাইন, এরা হচ্ছে জান্নাতে নওজওয়ানদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর নওসা যেই দিন জন্মগ্রহণ করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আলীকে ডেকে বলে, আলী, এ আলী, তোমার ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওগো আলী, তুমি কি আকিকা করবে না? হযরত আলী বলে, হ্যাঁ, আকিকা তো করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যেই দিন হুসাইন জন্মগ্রহণ করেছে, একটা আপনার জবা করে দিল, একটা ছাগলকে আমার নবীজি জবা করে দিল। ছাগলকে জবা করে দেওয়ার পরে আমার নবী সকলকে দাওয়াত করে খাইয়ে দিল। অতঃপর একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়েছে। আমার নবী আলীকে ডাকছে, এ আলী, ওগো আমার আলী, হুসাইনের জন্মের কয়দিন হলো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন জন্ম নেওয়া তো 7 দিন হয়ে গেল। আমার নবী বলে, ওগো আলী, আমি নবীজি মক্কার সকলকে দাওয়াত দিয়েছি, আমি নবীজি মদিনার মানুষকেও দাওয়াত পাঠিয়ে দিয়েছি। এ আলী, আজকে যে হুসাইনের আকিকা করতে হবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী শেরে খোদা, দুনিয়ার জমিনে অতএব আমি আলী বাবার পৈতৃক জমি জায়গা ভিটা মাটি যা কিছু মক্কাতে ছেড়ে আমি মদিনায় এসে গিয়েছি। ওগো নবীজি, আমি যেমন কোনো ব্যবস্থা করতে পারিনি। আমার নবী বললে, আলী, তুমি মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজার থেকে একটি তুমি ছাগল বা দুম্বা কুরাই করে আনো, কারণ আমি নবীজি হুসাইনের আকিকার দাওয়াত দিয়েছি। হযরত আলী ভাবছে, আমার কাছে তো বেশি পয়সা নাই, নবীজি পুরা মদিনার মানুষকে দাওয়াত জানিয়েছে, আমার নবীজি মক্কায় দাওয়াত পাঠিয়েছে, আমভাবে আল্লাহর নবী সকলকে দাওয়াত জানিয়ে দিয়েছে। আমি আলী, আমার কাছে এমন পয়সা নাই যে মদিনার বাজার থেকে আমি আলী অতএব দুম্বা ছাগল কুরাই করে আনার পরে নবীজির সম্মুখে দেব, আর মদিনার মানুষকে আকিকার ওই খাবার খাওয়াবে আমার নবী। হযরত আলীর মনটা খারাপ, তিনি ভাবলেন, আমার কাছে যে টাকাটা আছে, এটা নিয়ে আমি মদিনার বাজারে গিয়ে হযরত হুসাইনের জন্য একটা দুম্বা কুরাই করব। আলী শেরে খোদা তিনি চলে গেলেন দুম্বা কুরাই করতে। আর নবীজি দাওয়াত দিয়েছে কিসের? কিসের বলেন? আকিকার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? আকিকার অনুষ্ঠান। এখন কেউ বলছে বেদাত হবে হয়তো, তারপরে বলছে মানুষ মরে গেলে খাওয়া বেদাত, তারপরে বলছে শবে বারাতের খিচুড়ি নাকি বেদাত, তারপরে বলছে মুহররমের খিচুড়ি বেদাত, তারপরে বলছে টুপি মাথায় দেওয়া নাকি ইংরেজদের সমাকার একটা সভ্যতা। নাউজুবিল্লাহ বলবেন না? হায় ছি ছি ছি, অন্যরা হাসছে দেখে, বুঝলেন, আমরা যা কীর্তি লাগিয়েছি অন্যরা হাসছে। হ্যাঁ, তারপরে আবার এ কথাও বলেছে মাইয়াতের বাড়িতে খতম খাওয়া নাকি শুকুরের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলবেন না? খোদার কসম বলছি, দলিল দিব। আর ও যদি বাপের জন্ম হয়, তো একটা দলিল সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে যে মাইয়াতের খতম খাওয়া, এটা ওই যা, আর নাম বলবো না, ভালো লাগে না, বুঝলেন, যার সঙ্গে তুলনা করেছে এই আসমানের নিচে আল্লাহর জমিনে এখনো কোনো মা একটা বাচ্চার জন্ম দেয়নি যে এর দলিল আপনার কি করবে, এর দলিল দেখাবে। হ্যাঁ, গায়ে রক্তের জোর আছে, বুঝলেন, তেজ আছে, যা ইচ্ছা বলে দিয়েছে, কোনো দলিল নাই।
আর আমরা বলতে গেলে দলিল লাগে। রাসূলুল্লাহ বলেছেন হারামের দলিল আগে দিতে হবে, তারপরে জায়েজের দলিল পরে দিতে হবে। তুমি তো হারাম বলেছো, আমি জায়েজ বলেছি, তুমি একটা হারাম দলিল পেশ করো। বেদাত বলে পালাচ্ছে। ও বেদাত কাকে বলে তাও জানেন না, বেদাতের কটা প্রকার তা জানেন না, বেদাতের ভাগ কটা তা জানেন না, বেদাত নিয়ে ফুকাহাবিদদের আলোচনা কি আছে তা পড়েন, শুধু পড়েছে বেদাত। কি বলেছে? ওই হুজুর বেদাত বলেছে শুনে নিয়েছে, তো এ হুজুর বলছে বেদাত। এ হুজুর মুখেও শুনেছে ও বলছে বেদাত, ওই হুজুরের মুখেও শুনেছে ও বলছে বেদাত, ওই হুজুরের মুখেও শুনেছে ও বলছে বেদাত। বুঝা গেল ওই এক হুজুর ঢেল ছুঁড়েছে, সবাই খেয়ে খেয়ে বলছে বেদাত, কিতাব থেকে পড়েনি বেদাতটা কি। হ্যাঁ, মনোযোগ নেবেন। আমি দলিল দেব বলেছি, দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। খতম কোথা থেকে চালু হয়েছে, 9 দিনার মিলাদ কোন জায়গা থেকে এসেছে, 9 দিনার মিলাদ আজ থেকে 1500 বছর আগে 9 দিনার মিলাদের আপনার গাইডলাইনটা কেমন আছে হাদিসে, 3 দিনার মিলাদের গাইডলাইনটা কেমন আছে হাদিসে, এমন করে 40 দিনার দিন যে মায়াতের জন্য খতম করা হয় এর গাইডলাইন কেমন আছে হাদিসে, ইনশাআল্লাহ দলিল পেশ করব। হ্যাঁ, তোমাকেও দলিল পেশ করতে হবে যে এটা হারাম, এটা নাজায়েজ, এটা বেদাত। রাগ নয়, ঝামেলা নয়, কারণ নিরপেক্ষ ভাবে আপনি বিচার করবেন, আমি কথাগুলো বলবো। আসি, আকিকার খাবার দাওয়াত করে খাওয়ানো জায়েজ না নাজায়েজ? রাসূলুল্লাহ সুন্নাত আকিকার খাবার দাওয়াত করে মানুষকে খাওয়ানো, এটা নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে গরু মরে যায়, গরু মরে গেলে মিলাদ করেন? করেন না। বাড়িতে ছাগল মরে গেলে খানা হয়? হয় না। বাড়ির কুকুরটা মরে গেলে খতম হয়? হয় না। খতম হয় কার জন্য? বাড়িতে বাপ মরে গেলে কোরআন পড়া হয়, বাড়িতে ভাই মরলে ভাইরা মিলে কোরআন পড়ে নেয়, স্ত্রী মারা গিয়েছে স্বামী কোরআন পড়ে নেয়, বেটা মারা গিয়েছে বাপ কোরআন পড়িয়ে নেয়, এমন করে বাপ মারা গিয়েছে তো বেটারা কোরআন পড়িয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুত্তা মারা গেলে খতম হয় না, হ্যাঁ না? বুঝেন কিসে খতম হয় আর কিসে হয় না। আসি, এর প্রচলন কোথা থেকে? আচ্ছা, ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম কি ধর্ম না? ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। ইসলামের মধ্যে একটা আইন আছে দেখবেন, দাতুন করা। কি করা? মিসওয়াক যাকে বলছে, এই মিসওয়াক করা কি? সুন্নাত। আচ্ছা, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, সুন্নতে গায়ের মুআক্কাদা, করলে প্রচুর নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সুন্নতে গায়ের মুআক্কাদার বিধান দেখেন, সুন্নতে গায়ের মুআক্কাদার বিধান, এই দাতুনটা কত মোটা হবে তাও কিতাবে লেখা আছে, এই দাতুনটা কত বড় হবে তাও কিতাবে লেখা আছে, এই দাতুনটা কেমন করে ধরতে হবে তাও কিতাবে লেখা আছে, দাতুনটা কোন দিক দিয়ে চাবাতে হবে তাও কিতাবে লেখা আছে, দাতুনটা কেমন করে মাজতে হবে তাও কিতাবে লেখা আছে, দাতুনটা ধৌত করতে হবে, ধৌত করে কোথায় রাখতে হবে, কেমন করে রাখতে হবে তাও কিতাবে লেখা আছে। একটা সুন্নতে গায়ের মুআক্কাদা দাতুনের বিধান যদি এত দূর থাকে, মানুষ মরে গেলে কি করতে হবে তার বিধান নাই? তাই হয়? তা তো হয় না, কারণ মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। মানুষ মরে গেলে কি করতে হবে এটা থাকবে না, তা হতে পারে না। আসেন, হানাফি জামাতের আন্তর্জাতিক তাফসীর লিখছেন যিনি, তিনার নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো বাপ কি মানে না, মানবে কি? বলে তাফসীর মানবে না, ও ফুকাবিদদের ইজমা মানবে না, ফিকার কিতাব মানবে না। মানবে কি? মানবে বলছে 6টা কিতাব তো বাদ দিয়ে দি। কটা কিতাব মানবে? 6টা কিতাব তো বাদ দিয়ে দিতে। মানে আলু ভাঙা পেয়েছে, বুঝলেন, মাছ দিয়ে আলু ভাঙা। দেখেন না, মাছ দিয়ে আলু ভাঙায় কাঁটাগুলো বাদ দেয় না? না দেয় না? তা হাদিস কি মাছ দিয়ে আলু ভাঙা পেয়েছে নাকি যে 6টা কিতাব মানবে তাও আবার মধ্যে মধ্যে বাদ দিয়ে দিয়ে? কি কথা হলো না? দেখেন,
এই তিনি তাফসীর লিখছেন, তাফসীরের নাম দিচ্ছেন তাফসীরে রুহুল বায়ান। জোরে বলুন, তাফসীরে রুহুল বায়ান। রুহুল বায়ানের প্রথম পারা সূরাতুল বাকারার তাফসীরে লিখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উহুদের ময়দানে যখন যুদ্ধ করল, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। তো উহুদের যুদ্ধে আমার নবীজি সাহাবী ৭২ জন সাহাবী শহীদ বরণ করেছিল। কতজন? ৭২ জন। এর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যিনি ছিল নবীজির চাচা, যার নাম ছিল আমিরে হামজা। আল্লাহর নবী আমিরে হামজার শহীদে আমার নবীজি দুটি চোখ দিয়া তো পানি গড়েছিল, যা অন্য কোন সাহাবী বা আমার নবীজির চোখ দিয়া তো পানি সাহাবীরা বলে আমি রাজত্বে দেখিনি। দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি ৭২ জন সুহাদাকে উহুদের ময়দানে হাওদার উপর চাপিয়ে নবীজি সাহাবীদেরকে বলে আমার সাহাবীরা চলো মদিনায় জান্নাতুল বাকিয়াতে যাবার পরে এদেরকে দাফন করব। আপনার ওই সময় উহুদের সময় ধরে আপনারা ধৈর্য সহকারে যে এখনো বসে আছেন, এ কৃতজ্ঞতা আদা করি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যিনারা ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে এদিক ওদিকে, আমার যুবক জেনারেশন থেকে নিয়ে সকলকে করে জোর আবেদন করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই মহতীয় ধর্মীয় সভা জলসা মাহফিলে এসে অংশগ্রহণ করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب عليا فقد أحبني ومن أبغض عليا فقد أبغضني إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اللهم وعلى آله আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। বড় ভালোবেসে মেহেরবানি করে করুণা করে আপনাকে আমাকে একটি সুন্দরতম সভা দোয়ার মাহফিলে একত্রিত বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা ভূপতি বিশ্ব পালক অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সুমাল বন্টনকারী সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন তো।
অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মা আমিনার লাল মরুর দুলাল, আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, মক্কি সরকার, সৈয়দ আবরার ও আখিয়ার, হাবিবে কিবরিয়া, বেকসু के कास, बेबसु के बास, बेचारा के चारा, गरीबों के हामी, एतमा के वाली, साफिउल मजनबिन, रहमतल लिल आलमीन, हुजूर ताजदार मदीना, राहत कल्बो सीना, फाइजे गंजीना, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। এই ইসলামটা এই বর্তমান এসেছে না যুগ যুগ ধরে ছিল?